কেউ যদি ঘুমাইতে গিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, কত সোজা আমল, কিন্তু এই আমলের মধ্যে আমাদের গুরুত্ব নাই। এই আমল বড় ছোট, কিন্তু দাম আল্লাহর কাছে অনেক বেশি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আবার একজন আয়েশা বলে, হুজুর, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না, লোকসানের মধ্যে যাচ্ছে, আমি বেকার অবস্থায় আছি, আমারে এমন কিছু বইলা দেন না, আমি কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি বেশি বেশি ইস্তিগফারের আমল করো। তুমি ইস্তিগফারের আমল করলে আল্লাহ তোমার সমস্যাগুলি সমাধান করে দিবে। এই লোক চলে যাওয়ার পরে আরেকজন আসে। আয়েশা বলে, হাসান বসরি, আমার সন্তান হয় না, অনেক বছর হয়ে গেছে, বিবাহ করছি, কিন্তু আমার সন্তান হয় না। কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়, কত জায়গায় যায়, কিন্তু আমার বাচ্চা হয় না। দীর্ঘদিন ধরে বিয়ে করছি, পেরেশানিতে ভুগতেছি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমারে এমন কোন একটা আমল দেন না, এমন কোন এক কিছু আসিনি আমারে বইলা দেন না। হাসান বসরি বলে, তুমি ইস্তিগফারের আমল করো। তুমি তোমার স্ত্রী মিলা ইস্তিগফারের আমল যদি করতে পারো, আল্লাহ তোমার এই সন্তানের ব্যবস্থা করে দিবেন। এমন একটি আমল, এমন একটি শব্দ, এত দামি একটি শব্দ, যে ইস্তিগফারের আমল যদি কেউ করে, এই আমল দ্বারা শুধু গুনাহ মাফ হবে এমন না, এই ইস্তিগফারের আমল দিয়া মানুষের যত সমস্যা আছে, যত বিপদ আছে, যত রকমের সমস্যা আছে, আল্লাহ তাআলা এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। এটা আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি তোমরা ইস্তিগফার করো। ইস্তিগফার যদি করো, তোমার জীবনে সফলতা বয়ে আনবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলে, তোমরা ইস্তিগফার করো। এই ইস্তিগফার যদি তোমরা করো, আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। কারণ হইল আমি গফুর, কারণ হইল আমি রহমান। এই জন্য ইস্তিগফার এটা নবীদের একটা বৈশিষ্ট্য। এই ইস্তিগফারের আমল রাসূলুল্লাহ প্রতিদিন 70 থেকে 100 বার করেছে। এই ইস্তিগফারের আমল কে আল্লাহর রাসূল আঁকড়ে ধরার জন্য বলছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে এক লোক গিয়া জিজ্ঞেস করে, এক লোক গিয়া বলে, ও হাসান বসরি, আমার জিন্দেগিটা আমি গুনাহ দিয়া কাটায় ফেলছি, আমার জিন্দেগিতে আমি শুধু গুনাহই করছি। ও হাসান বসরি, আমারে এমন কোন আমল বাতলা দেন না, আমারে এমন আমলের কথা কয়া দেন না, যে আমল করলে আমার জিন্দেগির গুনাহগুলি মাফ হয়ে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি ইস্তিগফারের আমল চালায়া যাও, বেশি বেশি ইস্তিগফার করো, তাইলে তোমার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ইস্তিগফারের আমল করবে, যারা ইস্তিগফার করবে, আমার মনে হয় না তারে আল্লাহ আগুনে পোড়াইবে। কারণ আল্লাহ বলেছে,
যারা ইস্তেগফার করবে, এই ইস্তেগফারের আমল করবে, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ এমন নয় যে বান্দারে জাহান্নামের আগুনে পুরাবো। এখন যারা শুনছে তারা বলতে পারে এই ইস্তেগফার আবার কি? ইস্তেগফার সোজা, ইস্তেগফার সহজ। কেউ যদি বৈশা বৈশা পড়ে আস্তাগফিরুল্লাহ, এই মানুষটা দামি হয়ে যাবে। কেউ যদি ঘুমাইতে গিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, কত সোজা আমল, কিন্তু এই আমলের মধ্যে আমাদের গুরুত্ব নাই। এই আমল বড় ছোট, কিন্তু দাম আল্লাহর কাছে অনেক বেশি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আবার একজন আয়েশা বলে, হুজুর, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না, লোকসানের মধ্যে যাচ্ছে, আমি বেকার অবস্থায় আছি, আমারে এমন কিছু বইলা দেন না, আমি কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি বেশি বেশি ইস্তেগফারের আমল করো। তুমি ইস্তেগফারের আমল করলে আল্লাহ তোমার সমস্যাগুলি সমাধান করে দিবে। এই লোক চলে যাওয়ার পরে আরেকজন আসে। আয়েশা বলে, হাসান বসরি, আমার সন্তান হয় না, অনেক বছর হয়ে গেছে, বিবাহ করছি, কিন্তু আমার সন্তান হয় না। কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়, কত জায়গায় যায়, কিন্তু আমার বাচ্চা হয় না। দীর্ঘদিন ধরে বিয়ে করছি, পেরেশানিতে ভুগতেছি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমারে এমন কোন একটা আমল দেন না, এমন কোন কিছু আসিনি আমারে বইলা দেন না। হাসান বসরি বলে, তুমি ইস্তেগফারের আমল করো। তুমি তোমার স্ত্রী মিলা ইস্তেগফারের আমল যদি করতে পারো, আল্লাহ তোমার এই সন্তানের ব্যবস্থা করে দিবেন। এ লোক চলে গেছে। আবার আরেকজন আসে। আয়েশা বলে, হাসান বসরি, আমার এমন একটা আমল দেন না, যে আমলের কারণে আমাদের ফল ফলাদিগুলি বেড়া যাবে। অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফল ফলাদিগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ও হাসান বসরি, আমারে এমন কোনো আমল দেন না, আমাদেরকে এমন কোনো কথা বইলা দেন না, যার কারণে আমাদের ফসলগুলিতে বরকত হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি ইস্তেগফারের আমল করো, তোমরা ইস্তেগফারের আমল করো। ইস্তেগফারের আমল যদি করো, মহান রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি দিবে। সাথে এক লোক বসে রয়েছে। সে বলে, হুজুর, যে আসে তাকেই তো আপনি শুধু এক কথাই বইলা দেন, আর কোনো কি ঔষধ নাই, আর কোনো কি পরামর্শ আপনার কাছে নাই। তখন তাকে যখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এ কথা বলার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনো, এই আমলটা আমার থেকে না, আমি নিজে নিজে বানায়া এই আমল বলি নাই, আমি নিজের থেকে বানায়া তোমাকে এই আমল জানায়া দেয় নাই, আমি নিজের থেকে বানায়া তাদেরকে আমলের কথা বলি নাই। স্বয়ং আল্লাহ এই আমলের কথা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ
কালামে হাকিমের মধ্যে বলছেন, যারা ইস্তেগফার করবে, যারা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ বলেন বান্দা তুমি ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব, কারণ আমি হইলাম রহমান, আমি হইলাম গফফার। তোমার মালের প্রয়োজন আমার কাছে বলো, আমি তোমারে মাল দিব। তোমার বৃষ্টির প্রয়োজন আমার কাছে বলো, ইস্তেগফার করো, আমি আল্লাহ এই ইস্তেগফারের বদলতে তোমার এলাকায় বৃষ্টি দিয়ে দিব, তোমার সম্পদগুলি ভালো করে দিব। তোমার মালের প্রয়োজন আমার কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ এই ইস্তেগফারের বদলতে তোমার মাল বাড়ায়া দিব। তোমার সম্পদের প্রয়োজন, তোমার সন্তানের প্রয়োজন, ওয়ায়াজআল লাকুম আনহার, যদি তোমার সন্তানের প্রয়োজন হয় আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিব। শুধু তাই না, ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে যদি ইস্তিগফারের আমল চালায়া যাইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য শুধু দুনিয়াতে নিয়ামত রাখবো এমন না, আখিরাতেও আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাগিচা দিব, তোমাকে নহর বানায়া দেব। কত ছোট্ট আমল, দাম অনেক বেশি। ছোট্ট আমল, দাম অনেক বেশি। আল্লাহর রাসূল বলেছে, এই জন্য বলেছে ইস্তিগফারকে আঁকড়ায়া ধরো। কত জনের সন্তান হয় না, গ্রামের মানুষ আছে, কত যুবক ভাই বিয়ে করছে, অনেক দিন ধরে সন্তান হয় না। ভাই আমি বলবো আপনি ইস্তিগফারের আমল চালায়া যান। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান, আপনি ছোট্ট একটা আমল চালায়া যান। আল্লাহ আপনার এই ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে। আপনি গুনাহ করে ফেলেছেন, ইস্তিগফারের আমল করেন। ছোট্ট আমল, দাম অনেক বেশি, যে কোনো সময় এই আমল করা যায়। এই জন্য এই আমলের প্রতি যদি আমি আপনি গুরুত্ব দিতে পারি, আখিরাতে সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর সফলতা যারা নিয়া দুনিয়া ছাড়বে, আল্লাহ তাদের জন্য কত নিয়ামত রাখছে। কুরআনের মধ্যে অনেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমরা এই ইস্তিগফারের আমল করব। যারাই শুনছি, আমল ছোট বলেছি, সংক্ষেপে বলেছি, কিন্তু দাম অনেক বেশি, অনেক বেশি। যত সমস্যা আছে সব সমস্যা সমাধান আল্লাহ করে দিবে যারা ইস্তিগফারের আমল করবে। আল্লাহ তাআলা বেশি বেশি আমাদেরকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।